দেখো কি সুন্দর। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা দেখো কোথাও যাচ্ছি একটা, তাই তো? হ্যাঁ, আমরা যাচ্ছি, আমি আর মা মিলে। এতক্ষণ তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে আমরা কোথায় যাচ্ছি। এখানে মহাবিস্তান, এখানে অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী হবে। চলো দেখা যাক। আমি এই যে মা পম পরে আসবে, বিশাল বড় করে মানে জন্ম উৎসব পালন করা হয়েছে। আগে যেহেতু মন্দির আছে, হ্যাঁ আগে যেহেতু মন্দির আছে, কিন্তু মন্দিরে হবে না, ওরকম স্পেস নেই দেখে এই সামনে মাঠে খুব বড় করে উৎসব করা হয়েছে। আর রাত্রে আসলে এই ডেকোরেশনটা আরও সুন্দর লাগবে। চলো, এই দেখো এই দিকে লাইনটা, তোমার এদিকে যায়, ওইখানে ডেকোরেশনটা করেছে। ধন্যবাদ শ্রীমতী মেঘালা চন্দা মা। এখানে রাত্রেবেলা লাইটের খুব সুন্দর ডেকোরেশন করলে সেটা বোঝা যাবে। ওই দেখো সামনে কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আশেপাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো স্টল বসেছে। এখানে অনুকূল ঠাকুরের কিছু ছবিও রয়েছে, যারা ভক্তরা এখানে অনায়াসে তাকে মানে ক্রয় করতে পারবে, ঘরে লাগাতে পারবে, পূজা করতে পারবে। এখানে ছোট্ট একটা নার্সারিও দেখতে পেলাম। এই দেখো কি সুন্দর সেট আপটা। এটা তোমার হলো এন্ট্রি গেট। এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের কি সুন্দর করে দাঁড়া করতে সবাই বলছে জয়গুরু। খুব ভালো লাগলো, জয়গুরু। ভীষণ সুন্দর করেছে, মানে এটা তো অনেক বড় করে হচ্ছে, 136তম মানে অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী। এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে। সবাই ভালো রেখো ঠাকুর। এখানে দেখো আরেকটা বড় করে স্টেজ বানিয়েছে, মানে যত ঠাকুরের পবিত্র তোমার সঙ্গীত আছে, ভজন আছে, খুব সুন্দর করে এখানে হচ্ছিল। একজন সিঙ্গারও হয়েছিল, ভীষণ মধুর গেয়েছে, মানে ভীষণ মনটা ভালো লাগা একটা ব্যাপার, তাই না? দেখো সামনে একটা এক্সিবিশন রুম, এখানে ঠাকুরের যত সব কী হয়েছে, অনুকূল ঠাকুর এখানে কী করছে সব ডিটেলস খুব সুন্দর করে আছে। এগুলো সব মেমোরিগুলো খুব সুন্দর করে এক পার্ট করে সবাই সাজিয়েছে। দেখতে পাচ্ছ কতজন ভক্তরা এখানে ভিড় করে আছে ঠাকুর দেখার জন্য। তো আমিও ব্যাকুল হয়ে দেখার জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখানে খুব সুন্দর, এই সে বিশাল লাইন যেখানে ভান্ডারা হয়েছে। দেখো কতজন ভক্তের ভিড়। ফার্স্ট লাইনে আমি, সামনে বড় মা, মা পিছনে, ভীষণ বড় লম্বা লাইন, একটু বলতে পারো ভান্ডারা লেগেছে। সেই সুস্বাদু খিচুড়ি মানে প্রসাদ, মহাপ্রসাদ, ভীষণ সুন্দর ছিল, খেতে দারুণ। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা, তখন 3টা বেজে গেছিলো। তারপর আর কী করবো, চলো বাড়ি ফেরা যাক। আমার মতন তোমরা কে কে এখানে মানে ভিজিট করেছো খুব সুন্দর ঠাকুরের, প্লিজ কমেন্টে জানিও। তারপরে বিকালবেলা কি হয়েছে দেখো। তো এটা পারপাস হলো রামলাল্লা যেহেতু আসছে 22 তারিখে, তো 21 তারিখে তোমার এখানে হনুমান ঠাকুর প্রতিষ্ঠা হবে, তো সেই জন্য এগুলো ডেকোরেশন খুব সুন্দর করে। আর দেখতে পাবে এখানে অনেক ভক্তরা নাচানাচি করছে, হনুমান ঠাকুরকে নিয়ে যাবে, অ্যাকচুয়ালি গাড়ি করে নিয়ে যাবে এখানে। এই দেখো সুন্দরভাবে, অনেকই ভিড় হয়েছিল, মজাও হয়েছে, সবাই শ্রীরাম ধ্বনি দিয়েছে এখানে। এই ধরো এই গাড়িটা, সবাই ভালো রেখো, জয় শ্রীরাম। দেখো নিয়ে যাচ্ছে। তারপর ওইখান থেকে আনার পরে দেখো হনুমান ঠাকুরকে এখানে বসানো হয়েছে। কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে, মানে 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে। এখানে পাশে শিব ঠাকুরের লিঙ্গ এখানে দিয়েছে, শিব মন্দিরও হবে। এই দেখো 3 মন্দির একসঙ্গে। এই যে সে পবিত্র দিন 22 জানুয়ারি রামলালা আসছে। তো আমরা রেডি হয়ে গেছি, গিয়ে হাতে মিষ্টি নিয়ে নিয়েছি, যেখানে ওখানে ভোগ দিব। এখানে আমি আর আমার একটা আঙ্কেল, এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে হনুমান ঠাকুরকে। এখানে মন্ত্রপাঠ হবে।
মন্ত্রপাঠ হওয়ার পরে যজ্ঞ হবে। এখানে মাঝখানে শনি ভগবানেরও তোমার পূজা করা হচ্ছে, পাশে হলো মহাদেবজি। দেখতে পাচ্ছ ভক্তদের অলরেডি এসে পড়েছে অল্প করে। তখন তোমার 11:30 কি 11:45 এরকম হবে। অ্যাকচুয়ালি প্রাণ প্রতিষ্ঠার সময় 12টা খানিকে ছিল, তো ওই জন্য একটু দেরি করে করা হয়েছে শুভ সময়টা দেখে। আর এখানে দেখো হাবন করবে, হাবন কুণ্ডটা কি সুন্দর করে সাজিয়েছে এক এক করে। আমার মামার মেয়ে, ওকে হাই বলতে বলেছিলাম, হাই বললো। দেখো কি সুন্দর হাবন হচ্ছে। তোমরাও সবাই এখান থেকে প্রণাম করো যাতে সবার মঙ্গল হোক। দেখো শিব ঠাকুর এখানে, জয় বাবা ভোলানাথ, সবাইকে ভালো রেখো প্রভু। এই আর কি সুন্দর। এখানে হাবন কুন্ড কমপ্লিট হলো, সবার অঞ্জলি দেওয়া হলো। লাস্টে সেই প্রসাদ খিচুড়ি, অল টাইম মাই ফেভারিট। তো এই দুটো কি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। সন্ধ্যার দিকে এসে দেখো প্রদীপ জ্বালিয়েছি, তোমরাও জ্বালিয়েছো আশা করি, যেহেতু দিওয়ালি বলে কথা। রামলালা এসেছে, আমাদের রামজি। তো দেখো ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ।